জয়গুরু বন্ধুরা, কিছুদিন আগে একটি ভাইরেনের দুটো বড় ডাল বাদ দিয়ে আলাদা স্বতন্ত্র দুটো গাছ করেছিলাম। ইতিমধ্যে আপনারা মূল গাছটির ভিডিও এবং প্রথম যে ব্রাঞ্চটি তার ভিডিও দেখে নিয়েছেন। এটি হচ্ছে তার পরবর্তী যে ব্রাঞ্চটি ছিল সেই ব্রাঞ্চটি। দেখুন, বাড়িতে পড়ে থাকা আমাদের পুরনো সিংহাসনের একটি অংশ এর সঙ্গে অ্যাটাচ করে দিয়ে এই গাছটিকে আমরা আপাতত এভাবে গ্রো করেছি। দেখুন বন্ধুরা, মূল গাছ থেকে বাদ দেওয়ার আগে গাছটিতে কি পরিমাণ ওভারগ্রোথ ছিল এবং এর ডান দিকের কাজ যে ব্রাঞ্চটি তার কাজ তো আপনারা অলরেডি দেখেছেন। বাঁ দিকে দেখুন যে গাছটির থেকে মোটা ঝুড়ি নেমেছে, এই ডালটিকে কেটেই আমরা এই প্রজেক্টের এই বনসাইটি তৈরি করেছি। দেখুন, এটিকে এখান থেকে কেটে বাদ দেওয়া হয়েছে এবং এর সাথে ব্যবহার করার জন্য আমাদের একটি শ্বেত পাথরের সিংহাসনের অংশ ছিল। দেখুন, এই যে এই অংশটিকে আমরা এই শেকড়টি এবং ডালটির সঙ্গে অ্যাটাচ করে নিয়ে এই কম্পোজিশনটিকে তৈরি করেছি। ভবিষ্যৎ পরিকল্পনা হলো এই যে পিলারটি রয়েছে এর আরও কিছুটা অংশ রয়েছে যেটি ভেঙে গেছে। দেখুন, এটি এর উপরে এভাবে সেট করব এবং তার উপরে আমরা একটি মূর্তি এভাবে সেট করব এবং এটি কিন্তু এই গাছটির ফাইনাল লুক এরকম করার একটা ইচ্ছে রয়েছে। তা এরপর আজকে আমরা এই গাছটিতে ট্রিমিং প্রুনিংয়ের যা কাজ আছে সে কাজটুকু করে নেব এবং পরবর্তী পর্যায়ে এই শেকড়গুলো আস্তে আস্তে সেই থামটাকে আরও সুন্দরভাবে পেঁচিয়ে নেবে সে ব্যবস্থা আমরা করব এবং যখন গাছটি মোটামুটি রেডি হয়ে যাবে তখন এই অংশটি জুড়ে এর ওপরের এই মূর্তিটি আমরা এর সঙ্গে অ্যাটাচ করে দেব। নমস্কার বন্ধুরা, আমি মিন্টু নন্দী। আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী। যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ। যারা আজ প্রথম আমার এই ভিডিওটি দেখতে শুরু করলেন, অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলে ভিজিট করে নেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে আমার পেজটিকে বা প্রোফাইলটিকে আপনারা ফলো করে রাখতে পারেন। তা দেখুন, এখানে এই যে গাছটি রয়েছে এখান থেকে একটি ব্রাঞ্চ আমরা আপাতত পাচ্ছি, যে ব্রাঞ্চটি একদমই স্টার্টিংয়ের এজে রয়েছে। এই ব্রাঞ্চটি আপাতত আমরা বাদ দিলাম না, কারণ সম্ভাবনাময় একটি ব্রাঞ্চ। কিন্তু ঠিক তারপরেই যে ব্রাঞ্চটি আমাদের রয়েছে তার দেখুন ওপরের অংশ থেকে একটি ডাল বেরোতে শুরু করেছে। এই ডালটি আমাদের কোনো দরকার নেই। এখানে দেখুন এই অংশগুলোর পর থেকে বেরিয়েছে গ্রোথ। এর দেখুন দুটো লিফ নোড রেখে বাকি অংশ আমরা কেটে বাদ দিয়ে দিলাম। এই ব্রাঞ্চটির ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে বন্ধুরা, কাজ কিন্তু একই, কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের করে যেতে হবে দীর্ঘ সময় ধরে, তবেই কিন্তু একটি ভালো গুণমানের গাছ তৈরি হবে। এটিরও দেখুন দুটি লিফ নোড রাখার পর বাকি অংশ আমরা কেটে দিলাম। এখানে যেমন দেখুন এই একটি গাছ, এই একটি ডাল টোটাল নিচের দিকে আছে, এই একটি ডাল টোটাল উপর দিকে আছে এবং এই একটি ডাল এদিকে চলে আসছে। এই ক্ষেত্রে কিন্তু এই ব্রাঞ্চটিকে আমরা রাখতে পারবো না। এই ব্রাঞ্চটিকে আমরা কেটে বাদ দিয়ে দিলাম, ওপরের ব্রাঞ্চটিকে রাখলাম আর নিচের ব্রাঞ্চটিকে রাখলাম। এবার আপনারা বলতে পারেন যে ওপর আর নিচের ব্রাঞ্চ আপনি রাখতে বারণ করেছিলেন, কিন্তু এখানে যা পরিস্থিতি আমাদের কাছে দ্বিতীয় কোনো বিকল্প নেই, যার ফলে বাধ্য হয়ে আমাদেরকে এটাই রাখতে হবে। এই ব্রাঞ্চটি যেমন সরাসরি ওপরের দিকে যাচ্ছে, এই ব্রাঞ্চটিকে আমরা পুরোপুরি কেটে বাদ দিয়ে দেবো। এই ব্রাঞ্চটিরও দরকার নেই এবং এই ব্রাঞ্চটির আমরা দুটো লিফ নোড রেখে কেটে দেবো। দেখুন, এই সামান্য কিছুটা ট্রিমিং এবং প্রুনিং করলাম এবং গাছটি জাস্ট সদ্য আমরা বসিয়েছি, যেমনটা আপনাদের বললাম। এই গাছটিতে আমরা এই বর্ষায় আর একটু জবরদস্ত বৃদ্ধি হতে দেব এবং এই ধরনের যে এক্সেস অংশগুলো রয়েছে সেই অংশগুলো একই সাথে আমরা পরিষ্কার করে দিয়ে এতে কিছুটা করে ছত্রাকনাশক আমরা অ্যাপ্লাই করে দেব। কারণ এই কাটিংগুলো আপনারা যত সময় সময় মতো কাটতে পারবেন, হিলিংগুলো কিন্তু একই সাথে হতে থাকবে এবং গাছটি আস্তে আস্তে একটা ম্যাচিওর জায়গায় পৌঁছতে থাকবে।
ছত্রাকনাশক তো আমাদের তৈরি করাই রয়েছে, এবং আপনারাও এমনটা করবেন। গাছ কাটার আগে কিন্তু কিছুটা ছত্রাকনাশক অবশ্যই আপনাদের হাতের কাছে তৈরি রাখতে হবে, যাতে কিন্তু কাটা জায়গাগুলোকে আপনারা ছত্রাকনাশক দিয়ে দিতে পারেন। দেখুন, কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি অলরেডি দুটো পাতা এসে গেছে, কিন্তু আমরা ডগাগুলো ছাটিনি। দেখে শুনে সেই জায়গাগুলোকে আরেকবার ফাইনাল দেখে নিলাম, আর তেমন কিছু বাকি নেই। তা আপাতত গাছটি এই অবস্থাতেই থাকবে। এই বর্ষায় আমরা এই গাছটিতে বৃদ্ধি হতে দেব, এবং তার পরবর্তী পর্যায়ে গাছটির বৃদ্ধি অনুযায়ী আমরা এর যে নতুন কাজকর্ম সেটা নির্ধারণ করে সেই মতো কাজ করতে থাকব। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি বা প্রোফাইলটি ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন। হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস।